ये हुई ना खुशी की बात। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো যখন থেকে ডাঙ্কি সালারের সঙ্গে ক্লাস আসবে প্রধান, সেটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, অনেক খিল্লি হয়েছে, অনেক এটা ওটা হয়েছে। কিন্তু আজকে যে আমি আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা কিন্তু এক কথায় বলতে গেলে মানে পুরোপুরি ইন্ডাস্ট্রি চেঞ্জিং একটা ব্যাপার কোথাও গিয়ে। বিগত শেষ ৪-৫ বছর কেন ৬-৭ বছর হয়ে গেল বলিউড বা সাউথের কোনো বড় সিনেমা এলে বাংলা সিনেমা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এর মধ্যে এই বছর দেবদাকে ৩ বার ক্লাসে আসতে হয়েছে। একটা পুজোর সময়ের মেগা ক্লাস যেখানে শুধুমাত্র বাংলা সিনেমা ছিল। আর যে দুটো সময় এসছে সেই দুটো সময় কিন্তু এই বছরের দুটো মেগা ক্লাস ছিল। একটা হচ্ছে গদার 2 ভার্সেস ওএমজি 2, যেটাকে এই বছরের অন্যতম একটা সেরা মেগা ক্লাস ধরা হচ্ছে। আর একটা হচ্ছে ডাঙ্কি ভার্সেস সালার। এই দুটো হচ্ছে এই বছরের সবথেকে ভয়ঙ্কর দুটো ক্লাস ছিল। এই দুটো ক্লাসের সময় লক্ষ্য করবেন বাংলার সিনেমা কিন্তু দেবদারই মানে আনার সাহস কিন্তু দেবদা দেখিয়েছিল দুটো ক্লাসের মাঝখানে। এর মধ্যে ব্যোমকেশ ও দুর্গ রহস্য একটা মোটামুটি বিজনেস করেছিল, বিরাট আহামরি আমি বলবো না, কিন্তু নিজের টাকাটুকু তুলতে পেরেছিল এবং ক্লাসের মধ্যে এসে ওই কালেকশন দেব বলেই সম্ভব হয়েছে। অন্য কোনো স্টার হলে ওই কালেকশন করা খুব ডিফিকাল্ট হয়ে যেত, সই হয়তো পেতো না, দেবদা বলেই পেয়েছিল। তো ওটাকে আমি একপাশে রাখছি, কিন্তু এইবার কিন্তু যে নামটা সামনে ছিল সেই নামটা হচ্ছে শাহরুখ খান। সালার প্রভাস বাদ দিন, শাহরুখ খান নামটাকেই হারা মানে এ করা মানে মানে এই নামটার সামনে আসাটাই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমি এটা মনে করি। কারণ এই বছর শাহরুখ খান যে বক্স অফিস দিয়েছে বেসিক্যালি কলকাতাতে এসআরকে সিনেমা সব থেকে ভালো বক্স অফিস কালেকশন এনেছে। বাংলা সিনেমা মাথা উঁচু করে দাঁড়াতেই পারেনি যখন এসআরকে কোনো সিনেমা এনেছে। তার ১-২ সপ্তাহ কেন ১-২ মাস কোনো বাংলা সিনেমা না সাহস দেখায়নি যে এনে কি লাভ, সাহস পাবো না। সেখানে দেবদা জাস্ট একই মাঠে নেমে খেলেছে এবং শুধু খেলেছেই না, আপনাদেরকে বলে রাখি এখন রীতিমতো বক্স অফিসে বাংলাতে কোথাও গিয়ে কিন্তু টেক্কাও দিচ্ছে। আমি এখনের কথা বলছি এবং আমি আপনাদেরকে বলেছিলাম টাঙ্কি প্রথমে কলকাতায় খুব ভালো চললো, এরপর শুধুমাত্র 31 জানুয়ারি এই দিনগুলোতে রেকর্ড ব্রেকিং কালেকশন বাংলা থেকে আসবে। মাঝখানে যেরকম জওয়ান পাঠান বাংলাতে মাঝখানেও ভালো কালেকশন করছিল, ডাঙ্কির ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তবুও এসআরকের সিনেমা যে কারণে অন্যান্য হিরোর থেকে মানে বলিউড যারা হিরো তাদের থেকে এই নর্মাল টাইমে এসআরকে সিনেমা ভালো কালেকশন করছে। এবার এসআরকের এই সিনেমাটা শো পেয়েছে কতগুলো কলকাতা জুড়ে ২৩৬টা শো পেয়েছে। তো সেখান থেকে স্বাভাবিকভাবেই যে কালেকশনটা হবে সেটা স্বাভাবিকভাবেই প্রধানের থেকে অনেক বেশি হওয়া স্বাভাবিক। কারণ প্রধান তো তার সিকি ভাগেরও কম শো পেয়েছে। অনেক কম শো পেয়েছে। সব মিলিয়ে হয়তো প্রায় ৮০-৯০টা হয়তো হবে। সেখানে দাঁড়িয়ে ওটা ২৩০টা শো। তো ডিফারেন্স তো বোঝাই যাচ্ছে, মাল্টিপ্লেক্সে ভরে শো পেয়েছে, সেখানে টিকিট প্রাইস অনেক বেশি। কিন্তু আপনাদেরকে প্রথমে একটা রেশিওর কথা বলি এবং সালারও এখানে ইনক্লুড হবে। সালার এবং ডাঙ্কির যে পরিমাণ শো সেই পরিমাণ কালকে যে পরিমাণ অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে তার থেকে কিন্তু প্রধানের রেসপন্স কিন্তু অনেক বেশি এবং কাবুলিওয়ালাও তারপরে রয়েছে। কিন্তু কাবুলিওয়ালার থেকে আবার প্রধান অনেকটা এগিয়ে রয়েছে। তো কালকে কলকাতা জুড়ে ১৮টা শো অলমোস্ট ফুল গেছে। ৫-৬টা শো কিন্তু হাউসফুল হয়েছে শুধুমাত্র আমি বলছি কলকাতা জুড়ে। এছাড়া আরও বিভিন্ন যে জায়গাগুলোতে রয়েছে যেখানে নাইট শো রয়েছে, সেটা কোচবিহার হোক, সেটা আরও বিভিন্ন যে জায়গাগুলো হোক, সেখান থেকে আমার কাছে রিপোর্ট আসছে রাত্রের শো কিন্তু 90% কিন্তু ফুল গেছে। কোনো জায়গায় হাউসফুল হয়েছে, কোনো জায়গায় অলমোস্ট ফুল হয়েছে। তো অলমোস্ট ফুল হাউসফুলের সংখ্যা যদি গোটা বাংলা ধরা যায় তাহলে হয়তো অনেক বেশি। কিন্তু শুধুমাত্র কলকাতাতেই কালকে অলমোস্ট ফুলের সংখ্যা গেছে প্রায় ১৮-১৯টা, হাউসফুল গেছে ৫-৬টা। এটা কিন্তু বেটার পারফরমেন্স দিয়েছে কালকে কলকাতাতে ডাঙ্কি ও সালারের থেকে। ডাঙ্কি সালার যে পরিমাণ শো পেয়েছে তার থেকে কিন্তু কালকে প্রধান তার হাফ ডজনেরও শো কম পেয়ে ওগুলো হচ্ছে কিন্তু বেটার রেসপন্স, বেটার অলমোস্ট ফুল, বেটার হাউসফুল। এবং আপনাদেরকে বলে রাখি কালকে গোটা কলকাতা জুড়ে সব থেকে নাম্বার ওয়ান রেসপন্সে কিন্তু ছিল প্রধান। প্রধান কালকে সব থেকে বেশি অলমোস্ট ফুল দিয়েছে, অলমোস্ট মানে হাউসফুল যে শোগুলো সব থেকে বেশি দিয়েছে। সেকেন্ডে ছিল ডাঙ্কি, তারপর হচ্ছে কাবুলিওয়ালা, তারপর হচ্ছে সালার, এই রেঞ্জে গেছে। তো এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি এসআরকের সিনেমা থাকা সত্ত্বেও একটা বাংলা সিনেমা শুধু মাথা উঁচু করে দাঁড়াচ্ছে না, উল্টে সমানে লড়াই শুধু করছে না, তার থেকে এক ধাপ এগিয়েও যাচ্ছে। এবার আমি আসি কালেকশনের কথাতে। তো কালকে কলকাতা জুড়ে ডাঙ্কির কালেকশন যেটা দেখা যাচ্ছে আপনারা স্যাসনিকে গেলে দেখতে পাবেন, সেটা হচ্ছে মোটামুটি ১২ থেকে ১৩ লাখ কালকে এটা কলকাতা জুড়ে কালেকশন হয়েছে। তো অনেকটাই ড্রপ হয়েছে, আমরা জানি সব জায়গাতেই ডাঙ্কির কালেকশন একটা হিউজ ড্রপ এসছে। যে কালেকশনটা ২০-২৫ কোটি ছিল সেটা এখন ৭ কোটিতে নেমে এসছে। তো এটা হিউজ ড্রপ, এটা একটা স্বাভাবিক ড্রপ। কিন্তু প্রধান যে এই বছর মানে বাঙালির যে মেন চয়েস সেটা বোঝা যাচ্ছে, কারণ নর্মাল ডেতেও প্রধানের কিন্তু কোনো রকম ড্রপ দেখা যাচ্ছে না। কালেকশনের ক্ষেত্রে ড্রপ হয়েছে মাত্র হয়তো কয়েক পার্সেন্ট। মানে ধরুন আগের দিন ধরুন হয়েছে ধরুন ২৩ লাখ, সেটা পরের দিন দাঁড়াচ্ছে ১৮ থেকে ১৯ লাখ। তো স্বাভাবিক একটা ড্রপ, খুব কম সেই ড্রপটা, ড্রপ না বললেও চলে এটাকে। তো আপনাকে বলে রাখি গোটা কলকাতা জুড়ে কালকে প্রধানের কালেকশন যেটা এসছে এটা কিন্তু ২০ থেকে ২১ লাখের কাছাকাছি। সেখানে সালার গিয়ে দাঁড়িয়েছে ৮ থেকে ৯ লাখ। ডাঙ্কি কিন্তু মোটামুটি যেটা জানা যাচ্ছে ১৩ থেকে ১৫ লাখ। এবং কাবুলিওয়ালাও কালকে একটু ভালো রেসপন্স করেছে। কাবুলিওয়ালার কিন্তু কালেকশন কালকে সব মিলিয়ে ধরুন শো ওয়াইজ যদি আমরা দেখি অলমোস্ট ফুল হাউসফুল অনুযায়ী কালকে ১২ থেকে ১৩ লাখ ওই রেঞ্জে কালেকশন কিন্তু দিয়েছে। তো কালকে প্রধান সবকিছুকে ডমিনেট করে প্রায় ১৮-১৯ লাখের একটা কালেকশন এনেছে। সেখানে ডাঙ্কি পিছনে পড়ে গেছে, সেখানে কাবুলিওয়ালা পেছনে পড়ে গেছে, সেখানে কিন্তু সালারও পিছনে পড়ে গেছে। এটাকে বলে জয়।
মানে ভরা মাঠে নেমে বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলে মানে মেসি রোনালদোর সামনে এসে এমবাপে হয়ে বেরিয়ে যাওয়া এটা কিন্তু সহজ নয়। তো এক্ষেত্রে মেসি রোনাল্ডোর সঙ্গে মাঠে নেমে কিন্তু অপরদিকে এমবাপে হয়ে কোথাও কিন্তু বেরিয়ে গেছে আমাদের দেবদা, এটা কিন্তু মানতে হবে। তো এটা একটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আমি এটা মনে করি। এবং যেভাবে কালেকশন হচ্ছে আমার তো মনে হয় এই বছর সিঙ্গেল ডে কালেকশন এখন অবধি দশম অবতার এবং চেঙ্গিস নাম্বার ওয়ানে রয়েছে। চেঙ্গিস অল ইন্ডিয়া মিলিয়ে 1.20 করার এখন অব্দি কালেকশন ছিল, যেটা এখন অব্দি নাম্বার ওয়ানে রয়েছে। আমি কিন্তু বলছি অল ইন্ডিয়া মিলিয়ে চেঙ্গিসের এখনো রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ওটা 1.20 করার সিঙ্গেল ডে কালেকশন করেছিল, যেখানে এখনো সে 1 নম্বরে রয়েছে। আর বাংলাদেশ সিঙ্গেল ডে কালেকশন এখন অব্দি কিন্তু এগিয়ে রয়েছে দশম অবতার, প্রায় 79 লাখ না 80 লাখ মতো একটা কালেকশন করেছিল। সেখান দিক দিয়ে এখন কিন্তু দশম অবতার এগিয়ে রয়েছে। এবার দেখা যাক 31 এবং 1 জানুয়ারি যে দিনগুলো আসছে সেই দিনগুলোতে সিঙ্গেল ডে বক্স অফিস রেকর্ডটা ভাঙতে পারে কিনা। যদিও কিন্তু শো দশম অবতারের থেকে প্রধানের অনেকটা কম। তো যদি এই শো নিয়েও এই রেকর্ড ব্রেক করতে পারে, তাহলে আমি যে আগের দিন যে কথাটা বলেছি এই বছরের বক্স অফিস কিংকে অলরেডি তো প্রমাণিত, আরও বড়োভাবে প্রমাণিত হয়ে যাবে। তো এবার দেখা যাক কি হয়। তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।